আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি যেই নবী, আমি যেই রাসূল তোমাদের মাঝে প্রেরণ করলাম, আমি যেই রাসূল তোমাদের মধ্যে আমি দিয়ে দিলাম, ওই রাসূল কোন পুরুষের পিতা হয়ে দুনিয়ার বুকে যান না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি সর্ব বিষয়ে সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। বলেন প্রিয় ভাইরা আমার, এই জায়গায় কথা হলো, কেন আমার নবী বিশ্ব নবী, আখিরি নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দুনিয়ার বুকে পুরুষের পিতা হয়ে আসেন নাই? কেন তার পুরুষ, কেন তার সেই ছেলে সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কেন বাঁচিয়ে রাখলেন না? এই প্রশ্ন প্রত্যেকটা মানুষের বিবেকে বিবেকে ঘোরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের মেয়ে সন্তান ছিল, তাদেরকে বিবাহ দিয়েছে, তাদের স্বামী ছিল, তাদের সন্তানও ছিল, কিন্তু আমার নবীর কেন ছেলে সন্তান বড় না হতে হতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন? আল্লাহ রাসূলের ছেলে সন্তান ছিলেন, কিন্তু নাবালক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন প্রিয় ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান যদি এই দুনিয়ার বুকে থাকতো, তারা যদি বেঁচে থাকতো, তারা যদি জীবিত থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী ওই ছেলে সন্তানরা নবুয়ত প্রাপ্ত হতো। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সেরা নবী, মানবতার মুক্তির দুধের সেরা নবী এবং শেষ নবী। এরপরে আর কোন নবী আসবে না। অতএব এই জায়গা থেকে যদি তার ছেলে সন্তান বেঁচে থাকে, জীবিত থাকে, তাহলে তারা নবুয়ত প্রাপ্ত সুপারিশকারী হয়ে থাকবে, তারা ভাগীদার হয়ে থাকবে। অতএব আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রাখবো না, তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই কথা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। যার কারণে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহ তাআলা আমার নবীর ছেলে সন্তানদেরকে জীবিত রাখি নাই, আর আমার নবী মুহাম্মদকে দুনিয়ার বুকে ছেলে সন্তানের পিতা হিসেবে আমি দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার নবীর কাহিনী শুনলে, আমার নবীর ইতিহাস শুনলে, একজন কাফের মুশরিক মুনাফিকের চোখ থেকে পানি ঝরঝর করে পড়বে। ঠিক কিনা বলে? তার ইতিহাস এমন করুণ ইতিহাস। আমার নবী ছিলেন ইয়াতীম, আমার নবী ছিলেন মিসকিন, যা এই ইতিহাসের সর্বকালের ভিতরে কোন নবী, কোন মানুষ সেই 6 মাস থেকে এতিম হন নাই। প্রিয় ভাইরা আমার, 6 বছর বয়সে মাকে হারিয়েছে, তার কষ্ট কত বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? এবং মৃত্যু পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করতে করতে, ভোগ করতে করতে এরপরে দুনিয়া থেকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা কাজ করার জন্য, একটার উদ্দেশ্যের জন্য। সেই উদ্দেশ্যটা হলো এই পৃথিবীর বুকে, এই জমিনের বুকে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? যেমন কাফেররা, মুশরিক, মুনাফিক, বেঈমানরা যেন ইসলামের ছায়াতলে এসে কোরআনের ঝান্ডা হাতে নিয়ে যেন জান্নাতে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সে করুণ ইতিহাস আপনাকে একটা শোনাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ, আর মায়ের নাম ছিল কি বলেন? আমেনা। মায়ের নাম কি? আমেনা। দুধ মাতার নাম হালিমা, আর হলো তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব।
এই আব্দুল মুত্তালিব সহ আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ যখন যুবক, ওই মক্কা নগরীতে যখন আব্দুল্লাহ আমার নবী বিশ্ব নবীর পিতা যখন ঘোরাফেরা করতেন, আমার নবীর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার মাথার এই জায়গায় একটা নূর চমকাতো, বলেন সুবহানাল্লাহ। ওই নূর দেখে ওই মক্কা নগরীর যে সমস্ত যুবতীরা ছিল, ওই আব্দুল্লাহর চেহারা দেখে ওই যুবতীরা তার জন্য পাগল হয়ে যেত। তাকে বলতো প্রত্যেক দিন